আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে বল, কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেলারে পরীক্ষার কত না কাঁপতে আছে, কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে। কাফার আওয়াজ শুননা হেডমাস্টার স্যারে তার রুমও গিয়া দেখে তেও কাফে টুলো কাফে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না তো, তুমি কাঁপতে আসো। তে কাফা থামানের লেগে সামনের টুলো ধরছে, হেইটা বেড়াইয়া কাফে। আর নিচেরটা বন্যারা দরুনি ডাকতে 3 জন কাঁপতে আছে। স্যারে কারো তুমি না কাফাকাফি করতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফা কি দেখছে? কাফা শুরু হইবে কতক্ষণ পরে না। কয় কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে। ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা। আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না, কাপ দিয়েন না। পরীক্ষা কয়টা রে? কথা কনা কয়টা? রেডি? এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বাই পরীক্ষা দিছে 40টা, দিয়া কি আব্বাই ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন না প্লাস? ফাঁস করণের পরে আল্লাহ একদিন ডাক দিছে ইব্রাহিম করে, তার লাগি দেখানো কই তুই যে 40টা পরীক্ষা ফাঁস করলি, একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না, আপনি খুশি নি? আরে খুশি হইলেই তো দিতাম। কত হইলে আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমার জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা ছোট না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উনি আমরা কি না হয়? আব্বা। উনি নামটা কি হয়? তাহলে আব্বারতে যদি খেয়াল করেন, সিহন কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরা আব্বা হয়, তো আমরা কি? আমরা সন্তান, ফুতাইত, ইব্রাহিমের ফুতাইত। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত, আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি? যেহেতু আব্বারতে 40টা নিছে, হেই বাহের ফুতাইতে 2-4টা হইল আল্লাহ। তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রাখি, তা আমরার পরীক্ষা আমরাও ফাঁস করে বলা সব আল্লাহ না কেন? এবার আসেন, আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে, কি কি পরীক্ষা আইছে, এটি আমরা একটু চেষ্টা করি। প্রশ্নের ভিতরে কি ছিল, আব্বাই কেমনে ফাঁস করলো, এটি জানা দরকার আছে নিও। 1 নাম্বার পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আইসা না, আব্বাই দুনিয়াতে আসে না। ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আ'লা, ওনার নাম হলো নমরুদ। কিরুদ? কিরুদ? নমরুদ। নমরুদে কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন আরো আছে, নাউজুবিল্লাহ মাত্র শুরু হয়ে না। তে এই আমি বড় খোদা কইয়াছি না, তারপরে তে করছে কি, কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি এ খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবে। এই ঘোষণা দিয়ে তে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তে কিটা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা ছোট সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা এসেরা নমরুদের কাছে খেলুইছে, খেলুইয়া তারে কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতাডি খুললা, আরে ফিডা ফিডার লগে তার গাল সাফা হিলাই লেছে, মাথার গিলু বেড়ে বুটুলে বাড়ি গেছে গান। এখন তে কাশ দিল, মগজ বাড়ে, রক্ত বাড়য়। এরপরে গিয়ে হাসি দিল, তার নাহে মুহে চোহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়য়। তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, তে ঘুমেতে ঘুমাবু কইয়া ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে ধরছে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে, আপনি কি শুরু করছেন? আপনি যদি আপনি কান্নাকাটি করে, ফাঁসের গড়ে আমরা আপনার বান্ধা আছে না, আপনি যদি আল্লাহ তো সকলে বান্ধা না, তো বান্দারা যদি শুনে যে আল্লাহ মেয়ে চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরেন। নমরুদে চিল্লান দেখো, স্বপ্নে দেখছি আমি, কাঁদবা কি তুমি? আমি কি দেখছি তুমি অনু শুনছ? আমি তো কেড়ে খারাপ রয়েছি, অন্য বেড়ায় তো চিল্লান দিয়ে মরিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই।
নবী রাসূলদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা। তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে সিরে ভিজাইকে কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাইতে বইয়া বইয়া দেহে রোদ ফোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা এগুলো তো একটা যেই কারণ কয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। কোনো স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন ওহী। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের তুইটা সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয় তো সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? আরে রক্ত রে, ফাড়া মাথা, এটি তো খালি বাইয়া উঠে চোখের সামনে, তার তো হুঁশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয় ভাইরা আমি যে খোদা হইলাম আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জুতা দিয়া ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যেত না গইনা লই। তারা সহাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? কথা মানে কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়টা আইতে আছে? কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেটা আপনার খোদাগিরি চড়াই দেব। কি আইয়া পড়ছে? কোনো আইতে আছে অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। কয় এখন কইয়া কি অবস্থায় আছে? কয় এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্ভে আসা নাই। কয় এখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে, একটা কাম করেন, তে যেন দুনিয়ায় আইতো না পারে দেশের ভিতরে একটা আইন জারি করেন। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে কন্যা ওজুবিল্লাহ। খোদা আইন করছে না, মাই দিদি ওয়াল তুললা বেড়িয়ে আলগা করে লাইছে, দাঁড়াইতে আলগা করে দাঁড়াইছে। এই নমরুদে যা তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এটারে কায়েম করাইব পুলিশ দিয়া। ঠিক কিনা কম? কারণ পুলিশের দরকার হারা দেওয়ার দরকার নাই। তখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁ আইন কায়েম করবো, হ্যাঁ তো যেন মন্দির এমনি চলে। তা করছে কি, তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি, একদিন রাতের বেলা ঘুম হয় না, গেছে ভাই গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? এই কথাটা তো তোরটা পারলা না, কি হয় শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কার লগে? দাদির লগে দেহা হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, আল্লাহ যা করার করে লাইছে। এখন দাদার ভাগ্য রাজদরবারে যে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে, তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরার দাদির ফেটও যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের দাদিরে দেখা বোঝার কোনো উপায় নাই, তাইলে রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেটা চিন্তা করতেছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাগব, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন? দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন
দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গল গিয়া কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে, দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস আনা ফিসি দিয়া বইয়া রইছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুললে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে, গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখালাইছি কইছে পরে সমস্যা নাই, এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়, বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত, দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আজরে ডাক দিয়া কয়, ঘটনা ঘটাই লাগো মালা, ওই যে একদিন রাইতে স্টেনে হেঁটে তো কাপড় ঘটে গেছে অন্তে কিতে কয় হতে কয় কয়দিন হয়েছে, তা কয় 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ, শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ কয় না? নমরুদে আজরে কয়, যদি নমরুদের টের পায় তাহলে বললাম তারে বাইরা লাগবে। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়াম এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইনকরণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বোঝা যায় 18 মাসে আল্লাহর খেলাকা। সুবহানাল্লাহ কয় না? তো এই বাচ্চা আইনকরণের আগে এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ো, গিয়ে ঘুমা, আরে আমি দেখলো গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখায় রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় চাঁদ উঠছে, চাঁদের দেখা কয় ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছে, এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আছে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে, আরে বাবারে সূর্যের আলো আরো বেশি, আলো আছে তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইক লই আইছে, আমি দ্রুত কইতে আছি, 40টা পরীক্ষা তো, এটি কোন লাগবে, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইক লই আইছে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জ্বালাই গেল নয়, সবাই তো সাজদা দিবা আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমার কাছকে সাজদা দিতে পারে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রান্নাছে আরো বইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এ আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা টথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, কয় আগের তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, হুদা আল্লাহ লাগছে ম্যাকটেক লই, ও তো চিন্তা করো না, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা, গোয়েন্দা কারে কইছিলেন না? গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয়, আল্লাহ কারে কয়, কথা কয় না, কারে কয়? নমরুদ রাইয়া কয়, আল্লাহ আমরা তো কইয়া লাইতেন পারছেন, কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়? তো 2-3 জনে খেয়ে কয় আমরা কেমন কয়, কারে আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ থাকলে না কইতাম, আপনার তো যাও কইতেন পারছেন, কারে কয়?
গোয়েন্দারা ইয়া কারে কয়? নমরুদরা ইয়া কয় আল্লাহ ওই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে না। কয়জন আইছে না? জোরে কয় না রে, কয়জন আইছে না? নমরুদ ইয়া নাম কৌনার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কোনটা কেন? আরে বাহার নাম কয় বাহার নাম আজর। কই কোন আজর? আমার ঘরের তেনি। কয় হ তার ফুতেই কা খবর ল আজরের আগে গিয়া ডাক দিছে আজর আল্লাহ আপনারে ডাহে। আজর আইসে রাখে আল্লাহ আপনি বলে আমার ডাক দিয়েছেন। কয় হ কয় তোমার ফুতে করু? কয় ফুতে তোমার রয়ে আছে, কয় ভাতও আছে। আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না। কাল একটা কথা কইলে আমি না তার বাহা আমি সাজদা দিই তো ফুইলেও না। টেনশন করেন না। তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন। কয় যাও খবর লো। এবার আজরে মারও খুঁজা দেখছে নাই। এবার গেছে বাইক গিয়া দেহে আমরা রাব্বাই কি নাম না আমরা রাব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইটার মতো ঘুমাইতে আছে। আজরে গেটা দিস ওঠ তো ফাল দিয়ে উঠতে সরে কই জিয়াব্বা। কই জিয়াব্বা না, তুই আমার শেষ করে দিস। আর কেউ ফুট নাই নি, তুই একটা আলগা ফুট হইছ। তুই সবার ফুট হইতে দিকে সাজদা দিতে আছে আর আমার ফুট তুই এই গড় হইতে রইস। তুই কিতা হইস? আব্বা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে গাড়া। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি এই বিপদে পড়লে এই বুদ্ধিটারে কামো লাগাইতাম পারি। সুবহানাল্লাহ বেদার না এটা জানিয়ে রাখা দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে গেছ থাকে রে, আব্বা শুয়া থেকে শোয়ার তুইটা কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম ইন্নি সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাগিয়া বাফের মায়া নমরুদে চিল্লা দেখো তুই ঘুমা আল্লাহর লগে আমি বুঝাম শৈলবেলার লগে কোনো কথা আসেনি। আজরে কয় তুই ঘুমা নাক ডাইকা ঘুমা নমরুদের লগে যা বুঝো না আমি বুঝাম। আমার ফুতের গিয়ে শৈলবেলা না বেড়াচ্ছে সাজদা লইয়া নাক ডাইকা ঘুমা। কারায় কিতা কয় আমি আছি তুই ঘুমাইতে থাকাব্বা কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও কথা কয়ের আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বাইটা দিয়ে কি বুঝাইছে? ফুতাইত 2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতাইত আমি কিতা করছিলাম মনে রাখিস। সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে, তোরা আব্বা ইব্রাহিমে একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। সবাই পড়ে না আমিন। সুতরাং আব্বায় আমরা আব্বায় এই এই তারা যাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে, তুই হলেতে পারবি যে কিন্তু ডিসকোয়ালিফাইড মার হাবা কয় না। আব্বাই কি ফেল না ফাঁস, টাইনা টুইনাটা গোল্ডেনে প্লাস। গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বাই কইয়া গেছে ফুতাই দেখ সত্যি সব এক গুল রে, তোরা আব্বা একা একা একা, ঠিক কিনা কম? পরীক্ষা গেছে 1 নম্বর, কয় নম্বর হইল? আরো রইছে কয়টা রে? খবর আছে আচ্ছা দেখ মার হাবা কয় না রে। 1 নম্বর পরীক্ষা আব্বা কি ফেল না পাস? এবার আসো 2 নম্বর পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রে গিয়া কানে কানে কয় আল্লাহ কয় কি তারে
কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শৈল ভালো আসিল না, আমরা লোক আছে হেন গোপনে খবর পাইছি শৈল ভালো আসিল, তার শরীর পুরা ভালো আছি, আপনারা সাজদা দেওয়ান লাগবো দুঃখতে আইসে না করে এই কথা কয় তার বাহেও গোপন করছে তো ওর শৈল বালা দইয়া হত্যা হয়েছে। কয় তো একটা কাম করো, পুলিশ যাও তার গিয়ে গেরাও করে নিয়ে আসো গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাই সাল্লাম ঘুমাই দিছে, চারিগুল দিয়া পুলিশে গেরাও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজাত গিয়া লাড়া দিছে। ইব্রাহিম আলাই সাল্লাম কয় কে? আইনের লোক, দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, দরজা খুলে। আব্বাই কি ডরাইন না বেড়া? কয় না আব্বাই কি ডরাইন না বেড়া? বেড়াই তার বাপ তো আসিল বেড়া যেতে, আমরা না হইছি বাঘের গরু হিয়ালের সব বাপ তো বেড়া যেতে বা। সেদিন কংসনগর কুত্তায় কেক্ষণ দিছে, একটা ফাল দিয়ে পানি খুলে দিছে, কিছু নাই দোষ হইল, ডাইল খায় ডাইল, ইয়াপ্পা খায়, আমজা দিয়া গাঞ্জা খায়, তো শৈল থাকবো বালা। নাউজুবিল্লাহ কয় না তো, কষ্ট হইতাছে বুঝে সাইরা দেওয়ান দরকার। আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আব্বা, হ্যাঁ সারা রাত উনি বুঝছে সারা রাত, মানে হুজুর মহিলা যোগ্য ওয়াজ চলো মার হাবা কয় না। এবার পরীক্ষার নম্বর কত? এই সাবধান খেয়াল করো, 5 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছি, তে সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসে নিয়ে আসো। তারা পুলিশে চারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেখে পুলিশ করে কয় কারাইরা হেন কয় আমরা পুলিশ। কি ঘটনা কি? কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম, দৈরা নেবেন না বেড়ায়, কোন জায়গা তাই সে ধরতা দৈরা নেবেন না বেড়ায়। আরে খবর দিলে যা বেড়ায় যায় বেড়াবে ধরবি কীর্তি, মার হাবা কয় না, খবর দিলেও তো যাই, তুই ধরতে এসে কীর্তি। আরেক সিফাইয়া কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব, আমারও কয় হ্যান্ডকাফ, সাবধানের সামনে আরো পুলিশে আটতে আছে। আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে, মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বাই রাজা। আব্বা বেড়াইতের মতো গেছে। পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন, সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয়টা কি শুনতে বারবার ভালো লাগে নাকি? তো শুনলে না মানি না, আবার ইচ্ছা লাগে নাকি শুনতে? কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলে আবার জিজ্ঞান করতে। এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্ম ধরে লোকে দিয়ে বয় আপনার ধরছে ধরা। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, ওরা ঝামেলা তুই মানি নালা তৈলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না, আমরা সব এক হইয়া যাই গা, কেন বিরোধী দল আর থাকতো না, এটা ভালো না গা, তুই আমার লোক আইয়া ফোন এটা ভালো হইব। ইব্রাহিম আলাইহিস সালাম কাহু আসলে আমি আল্লাহ মানতাম চাই, কত সমস্যা কি কারা মনে করছে এটা মানতাম তো চাই, কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যাইত কই কে রে কারণে মরবেন নি। নমরুদে চুপ করে বুঝে গেছে। এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না। নমরুদে মনে মনে থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। সে যে জিজ্ঞাইল মরামনি কোন কিতা কইতাম, থাহাম কইতাম না মরাম কইতাম, তো তো আমার মাইন খাসি ফাতা লাগতেছে। নমরুদে কতক্ষণ কে চিন্তা করে দেখলো মিশা কথা কইয়া লাভ নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। আব্বা আইস দিয়া কয় ভাই আলাইছি তো এর লেগে তো আপনার আল্লাহ মানুষ যেত না, আপনি নিজের মুখে কইলা মহন কইছেন আপনি মরবেন। কইছি তো আপনি যদি মরা যান, এই খেয়াল করো, আপনি যদি মরা যান আর আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আমার খুব বিপদ, আমার আল্লাহর দরকার, আমি দৌড়তে আপনারা বাইতে এলাম, আইয়া দেখলাম আপনি মরিয়া শিখতে রয়েছেন, তো আমি আল্লাহ ফাহাম কো। তো যে নিজে কই মরে যাবো গা তার আল্লাহ মানুষ যেত না, হিসাব যত কথা এখন আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না, কারণ আমার আল্লাহ থাহন লাগবো, আপনি থাকতেন ফললে মানলাম। কি কায়দারে আব্বার শ্রীহন বুদ্ধি কিরম আব্বার
আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে পাইছি। কেমনে পাইছি শুন, ফিডাফিডি হয়েছে আশুগঞ্জ। এই ফিডাফিডি হয়েছে কখনো? তা আশুগঞ্জের তারা ফিডাফিডি হইলে মামলা করবো, হ্যাঁ তারায় না, ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কই কি তার ফিডাফিডি করলো, হ্যাঁ তারা আমি বললাম কেমনে বাজি দিয়া, ওই আব্বার বুদ্ধি পেয়েছে তো। এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা তাইছে, আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায়। সিভিল বেশে পুলিশে আইয়া সেরা জিগাইতে আছে, আই আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, সাং কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন, লোকটা কারা জিগায় কারে? কুদ্দুসে আইস দেয়া কয় আমার এই জিগা, আমি বিলে কাটা। এখন কুদ্দুসে যদি কয় আমি, তারে কি রাইখা যাবো না লয়ে যাবো? ওই যে আব্বার বুদ্ধি পেয়েছে ইব্রাহিমের ফুদ্দ, ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিহন তে করছে কি, তা খেরুইয়াছিল এখনো, তে গেছে এখনো। খেয়াল করেন, তে খেরুইয়াছিল কখনো, আইসে কখনো, এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে, কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগেও তো এখনো আছে। তো পুলিশও যেখানে অহন করতেও কয় না, এখন পুলিশে গুড়া গেড়ে গেছে, কাটতে ভাগ্য উত্তর হয়েছে। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে। ইব্রাহিম আব্বারে যখন কইছে, কয় তুই যে কইলি আমি মরে যেতে লিখে আমার আল্লাহ মানন যেত, তোর আল্লাহ মরতো না? নমরুদে সেটা গেছে গা। আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিক যখন তো কথায় মারে না তখন তাইদের সাথে এটি নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্চর, আর আমরা ইব্রাহিমের খাচ্চর, ঠিক কিনা বলো? এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা, তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা, তুই যে একজন আল্লাহ মানুষ, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ কয় না? আরে বাড়া, কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস? কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে তোর তুলনা? তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস? বেড়া, আমার আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায়ও না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ জুড়ায় না। আল্লাহ ঘুমায় জুড়ায়? তো মরব কেউ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের সেট কমছে না বাড়ছে? নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে, ডাকাইয়া কয়, ও তোমরা সামনে তে আমার এরকম বেজ্জুতি করে যাও, আমি মরে যে জ্ঞান দেখা তে আমার মুহের উপরে কইয়া গেছে, মরাম দেখা বেলে তে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কেমন দিতে বুদ্ধি নেন? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে, বুদ্ধি দাও, তারে কেমনে কিতা করো? এক ঘুষা তাল খসলা এক মন্ত্রী উঠছে। আমরা দোষ দেখবা যার মাথার চুল নাই তে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক নি রে? এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা, এই চুল নাই মাথার, এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ হয়ে গেছে 2 জন। তো এলাকার 2টা দোকান থাকলে মানে শুধু 2 দোকানও চা ভাগ করে খাইব, একটা দোকান ভাঙা লাইলে হলে 2 দোকানও আইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা লাউন যায় তো হইলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া আর হইয়া পড়ে যাব। নমরুদ কই বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার করে দিচ্ছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে। মারতে হইলে একটা ঠিকানা লাগে না? তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে। তো গুসা বেড়ায় উঠটা সেটা কয়, আল্লাহ
যদি কই থাকে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না। ওই আমি আন্দাজ করে কইছি মাইরা নিলে বলো কই থাকে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইফাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো তো ওসা এইটা দিয়ে তুলবি কেমন হ্যাঁ না হ্যাঁ নাকি এটা বারণ যাবে হ্যাঁ না তো ওসার কাছে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো। সুবহান আল্লাহ কয় না তো, জোরে কয় না তো সুবহান আল্লাহ। হয়তো অহন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কয় কিতা যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটার বাট্টা বেশি সব ইট আপনি সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব। এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিদি ওসা একটা মিনারা বানাইব। মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে মারিয়া সাইড দিয়া নাই। জোরে কইতা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে। এই মিনারা বানাও। মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে ভাড়া হবে। দুনিয়ার লোক সাইডুকুল দিয়ে ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোড়াটা তীর মারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে। তুললা সেরা তারা তো তীর দিছে ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে আরও বয়াইছে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে। নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে। এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি। কয় এবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটারে ধরছে। ধরে আরে আমি তো নমরুছিলাম আল্লাহ নাই আসিল আসিল। এই সঙ্গে সামান্য একটা বেকার বার্তা করতে গেছে না, ওহনো রক্ত পড়তে আস নাউজুবিল্লাহ কনা দো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা, মনটা খারাপ হয়ে গেছে। পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এই তান্ডির লোকে অসুবিধার লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো। ওখান তো আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে। জানে মর্দা বিছাইয়া সেজদা দিয়া আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি হেন এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব। এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাজ তুমি চালাই যাও। দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ। রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাইখো রে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফায়সালা আসতেছে, একটু ধৈর্য ধর।
এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দেওয়া কয় কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারারে ডাক দিছে, ডাক দেওয়া করে ইব্রাহিমের তো আর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখা লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে এরপরের থেকে ইব্রাহিম আগের আরো বাড়া দাওয়াত। তখন আগে দিত দিনও, তখন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন পুরা গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় বেড়া মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কর, জোরে কর। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে? নমরুদে মনে মনে কয় তার আব্বারে দিয়ে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেড়ে বাইরা দেখাইলাম, তারপরেও বাড়া তৈলে এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার টের পাইবা, এবার দেখবা টের পাইবা। কিতা করবে? দেখো না কিতা করি। নমরুদে বুদ্ধি করিয়া আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরা এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিম রে এমন একটা শাস্তি দেওয়া হইব, এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিম যখন ফালাইব, তখন যারা ইটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না, সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন তারা ফেইলে না মারতে আছে, তারা যদি আগুনও ফালান দরকার। শয়তানে কইছে ও এমনি ফারতা না, সড়ক গাছ বানাও। কি গাছ? সড়ক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বাইন্দা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার সড়ক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও। ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। তো বানালো কেন তো? সড়ক গাছ বানাইয়া আমরা আব্বারে সড়ক গাছের এক মাথাত বাইন্দা সড়ক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমারা বেড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিন্দি বেডির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটি যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়ে কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে ধরে রয়েছে। শয়তান ফেরেস্তা আনজা দিয়ে ধরে রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শরীর ঘাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই সড়ক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন, আইনা সেটা তারা অবৈধ জানা বেলা বেসাত লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলো? এই যে শরীফরে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার এই মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি কোনো গৃহস্থে বাট ফার লেগে তো আন্দাইরও বাড়ো তুমি, তোমার এই দিনও পাওয়া যায় না, কোনো আন্দারে তাই বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না,
কারণ সে যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দিয়ে আতালো দেয়, সোহালি উঠতে সেরেতে দেখবেন কারবার গড়াই লইছে। এর লেগেতে ভিতরে ঢুকেছে না, বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো গিয়াছে না, তো মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কাও? মনে মনে শরীফাওয়ানের মত হইছে, অসভ্যগিরি আর জায়গা পাও না বিচাইরা। এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে না কিনে, ঠিক কিনা কাও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯২% লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ। যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে দেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়ালে, ঠিক নিও। তো যতই ভাব ধরো তে তে তাই তাই, 3 পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াই তো যত তো সার ছিলে করবা। এই লাল টুফি সিফা দিয়া বস। হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনার দৌড়দাউনটা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে। ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে জামু। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ, ইয়ে হইছে, এই বাইরেরতে ভিতরটা বালা, বাইরেরতে ভিতরটা বালা, মাশাল্লাহ। কি খানা কনের থেকে খানা যাবো রে, হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শোল, এয়ার কন্ডিশন, নাতি শীতুষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে, পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই। আব্বাই হাসে আর কয় মাশাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে মাশাল্লাহ। আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে আছে কেউ দেখছে রে এই জায়গাটা থালাইয়া ঘুমনো হয়ে গেল, জায়গাটা আইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা মনে পড়ে, আরে এবার বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনও করে মরণ লাগে না রে, ফুইরাছে কে ছাই, ছাই কি আর নাই, তাই না মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে আইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও। আল্লাহ কয় মজা মাইরালো, এমন একটা ডর দেখা তোর ভিতরটা বেড়ে যদি কাঠ না দেওয়াই শেয়ার ফরে করিস। এর ভিতরে যা 40 দিন সকালবেলা, 40তম দিনের সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেহে সাইয়া রইছে, আহা আহা ইব্রাহিম রে কি করলি তুই? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তা দেহে যে লড়ার আগ বইতে আছে, দৌড় দেলাম নাকি, দৌড় দিব কেমন ফাউ চলে না, তো শরীর কাঁপতে যাচ্ছে না, আগুনের ভিতরে কি তা লড়ে, দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে তা, শরীরটা কাঁপতে আছে।
এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ ভালো লাগে। এখন ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখিয়া নমরুদের মুহের মধ্যে কথা বাড়ি হয়ে গেছে। তো তুমি এখানে কেমন কি করছো তুই ও তুমি আগুনতে পারিলে কেন, তোমার কি আগুনও ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আগুনে ধরবে কেমনে? আগুন বানাইছে কারা? আল্লাহ। আরে আপনারা কোন কিতে ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা? তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে। আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলই। আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায় না। কত বানাইছে কারা? আমার আল্লাহ বানাইছে। প্রমাণ কই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন। আমারে আল্লাহ আগুন ডাক দেওয়া যায়, আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা। তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফোড়ার হাতেরতে বাঁচাইছে। সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা কম? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ। সব আল্লাহ কয় না। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ আবার ডাক দিয়ে ইব্রাহিম অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লগে এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দিয়েন না, ধমক দিয়েন না, এটা ধমকে ডরাই না বেড়াইত না, আপনার পুলিশ বেড়ায় কেট করে হালাই দিছিলাম না, এটা শুনুন না বেড়া, আপনি আমারে ধমক দেন ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পর আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করে আলাম সাবধান, ধমক দিয়েন না, ধমক না মারো মারো, ধমক কি দেবে মারো, তোমার কিতা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে বেরিয়েছে। দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির উপরে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়া, সাজ্জা সুজ্জা আইয়া এটা নিয়ে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এটা নিয়ে ঘুরান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাস এলে গাছও ধরে রেখে দিতে কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলি যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে দি এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম মরি কিতা আমি কেমনি কিতা করতাম। তো ইব্রাহিম আল্লাহর কিছু আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো? আল্লাহ এটি কি কথা মা রইয়া তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি? কাল্লা আমরা শৈলের ফেল চাইতাম না, আমরা খানা আছে, আমরা তীর ধনুক্য তারা দিয়ে সাজ্জা সুচাইছে, আতির ফিটু আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনি কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক দেখো ইব্রাহিম আমি নাই রে, সব আল্লাহ কইতাম না, মাঠ ছাড়িস না, খেলি থাক, যা করার আমি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন ফাইতাম কেউ কিতা করলে নইলে আনতাস তারে ফাতলা ফাতলা করে কবে তেলেন করে বুড়া বেড়াও গে তারে কোথাও শুয়ে আইল কিছু করতাম ফেললাম না, তোমার একটা সিমটা দিয়া গেলাম, ঠিক নিও কথা ঠিক নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হইছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্যটিতে ফাড়াই হমান করে লাইতাম। আল্লাহ কর যা হাতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না,
কই বলে আতি ফাড়াই মানুষ পেটা লাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। কয়তো কি তাল্লা আর শুধু নাই, গড়াই গিয়া পারলাম আমরা আতিথ্যে শুধু কার আরো শুধু ইতিহাস করে দেন, আরো শুধু কি আছে, আসো আমার বাকলুকা। একদল মশাই গিয়া পারলাম আপনি বলে শুধু বিচারেন, আমরা শুধু আসলাম, আপনি শুধু বিচারতেছেন হুন্য আমরা আসলাম। তো মশারা গেছে পরে কয় তোমরা পারবা, কাল্লা কি কন ফারাম নি না ফারাম, যাতা বেড়া এতে শৈলের ভিতরে শুইডু হইয়া টাইনা রক্ত পাকবি না। আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কোন না, খালি কবেন হও দেখবেন ওয়াইলাম দেখবেন কত পারবা, আপনি খালি কইয়া না চাইবেন। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালা দিদি জিগে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ, কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো, ল্যাংড়া বলে তুই এতক্ষণ করতে আইস, ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে, কয় দায়িত্ব দিছে, আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি। ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়া সারাইবেন, আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে, আরে কে ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে, এতে আদির ভিতরে গোডান দিয়ে পড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ফাটা শুরু করলাম না, এটা নীতি ফুটেছে গীতাছে কাপড় কিতা খেলা কারো খেলা কা ফারে নিও, তখন বুধ আর ফারে না, ফারলে সারে। এখন ল্যাংড়াই আইস, ল্যাংড়াই আছে এটা এমনি তো শব্দ এমনি ফুটেছে গীতাছে, ল্যাংড়া ঢুকিয়া সেটা মাডো কাজ এখন নমরুদ কাটো না, নমরুদ কেন কারাই বুধ দেখাই দিছে ওসারা। এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে, কারাই বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে হ্যাঁ কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না, এবারে তো কবে হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন, তখন তো আমি দেখবো ভিতরে যাই। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে দেওয়া জিয়াল্লা মাথাতে একটা থাবড়া দে। এখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডুহাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দেন, আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে যেতেছে, তাই না বাসাই কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেন দিয়ালাম, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, আমি এটা চাকরিত নাই। নমরুদে ছিলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, তুমি কি হ্যাঁ জেগেতেছ কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হয়, তাও তুমি আমার বেতন খেয়েছো না, কয় কামড়ালে ফেরত দিয়ালা, আমি কন্যাকুণ্ডি করণের লিখে ডাক্তার ইসলাম আমি হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা ইন্না দিয়া যাও না, কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেলে রয়েছে। নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম, কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না, কাউ কী কাম করতে পারো না, কি দান কাটতে হইব না দান লইতে হইব না খের হুগাইতে হইব, এটা কইবা না তুমি, খের হুগানো হইলে আমি নাই শৈলকুট করে, অন্য কাম হইলে ফারাম খের হুগানি তালি নাই। নমরুদের ডাক্তারে কয় থাবড়াইবি আল্লাহ রে, নাউজুবিল্লাহ কোন রে কারে থাবড়াইবি আল্লাহ রে থাবড়াইবি আয়, কয় ভাই থাবড়া থাবি আবার কী কাম, টেহা পাইলে তো সরে তোর কী কাম তোর দরকার কি। এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেড়ি রয়েছে এটা খালি থাবড়াইতে থাকবি মাথার দিকে, এই জন্য 4 গুলটা 4 জনে খেড়িয়া থাবড়াইতে আছে,
থাপড়ানোর পরে এইটা দিয়ে তো মানুষ কামলো হইলে দেখে কি মানুষ নালি এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে গা কয় আল্লাহ যাই গেই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান না দেওয়ার আগে তোমরা জেগেইতেছো কারবার কি টেহানিতা না কয় না যে দিছি ফাও আল্লাহ তো না কারণ তোর সমস্যা গীতা আপনি থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার চামড়া টাইট নেই এটি শক্ত নয় থাপড়া দিলে দুঃখ পায় এটা কত হইলে আতে না পারলে অন্যতম দিয়ে দাও না আতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না এখন কামলারা বিচারে কি দিয়া দেওয়া যায় বিচারা দেখে যে কিচ্ছু হয় না আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দে সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি এবার বুদ্ধিমান মুসলমান বিবাড়ি আর মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাপড়াইতে আছে এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইয়েন কর্মচারী কা বেতন দিব কারা জোতাডি কা ফিডে কার মাথা খেলা কা নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের বাতা জোতা দিয়া ফিডন এটা কি যেমন তেমন খেলা মনে করছো এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে খোদার কসম মনে রাখবা যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার পিডা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার তামাশা করো না এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া ভর্তাবাজি খাইব গাড়া ভর্তাবাজি খাইব গাড়া মনে রাখবা খোদার কসম দিয়ে বলে যাই খোদার কসম দিয়ে বলে যাই আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা ঠিক কিনা বলো সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা মুগিরা তাদের যেমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের যেমন নমরুদের যেমন যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো সব মাহফিল এক মাহফিল মনে করি না 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দরকার আছে নাকি নাই এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই আমি দেখেছি জায়গা নাই বলবো কেন সুতরাং এখন একটা মিনিটের জন্য সবাই একটু বসতে হবে 1 মিনিট একটু বসেন একজন লোক দাঁড়িয়ে থাকবেন না সবাই একটু বসতে হবে আমরা তওবা করব সবাই একটু বসেন আমি অনুরোধ করছি বসুন একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না দয়া করে হাঁটবেন না আমাদের সবারই কম বেশি গুনাহ আছে নাকি